আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে মানব জাতির জন্য দুশমন তিনি সৃষ্টি করেছেন, যাতে করে আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন মানুষ বেশি আল্লাহর দুশমনের কথা শুনে না আল্লাহর কথা শুনে। এই পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সবচেয়ে বড় দুশমন শয়তানকে তিনি সৃষ্টি করেছেন। এই শয়তান হলো মানব জাতির সবচেয়ে বড় দুশমন। শয়তান কার দুশমন? গোটা মানব জাতির দুশমন। আর ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা দুশমন সৃষ্টি করেছেন। শয়তান যেমন ঈমানদারদের দুশমন, আর মানুষের মাঝখানে ঈমানদারদের জন্য তিনি দুশমন সৃষ্টি করেছেন, যাতে করে ঈমানদাররা ওই শয়তানকে যেমন দুশমন ভাববে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ যেমন দূরে থাকবে, ঠিক তেমনি ভাবে মানুষের মাঝে যাদেরকে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দুশমন বানিয়েছেন তাদের বিষয়ে ঈমানদাররা সতর্ক থাকবে। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে অবলম্বন করবে। মানুষের মাঝখান থেকে যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হয়, তাহলে ঈমানদাররা ঈমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। ঈমানদারদের যারা চরম দুশমন তাদেরকে কোনো ঈমানদার বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। আসেন, শয়তানের কথা আপনারা জানেন। মানুষের মাঝে ঈমানদারদের জন্য সবচেয়ে বড় দুশমন কে, এটা আমার ফতোয়া দিয়ে নির্ধারিত হবে না, ঠিক কিনা কোন? যিনি সৃষ্টি করেছেন তার হুকুম লাগবে। যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন সে আল্লাহ বলতেছেন ঈমানদারদের জন্য সবচেয়ে বড় দুশমন হলো লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারদের জন্য এই পৃথিবীতে সবচেয়ে কঠিন বড় দুশমন হলো ইহুদিরা। ইহুদিরা হলো ঈমানদারদের সবচেয়ে বড় দুশমন। ওয়াল্লাযিনা আশরাকু, এরপরে আল্লাহ তাআলা বলেন এরপরে ঈমানদারদের জন্য দ্বিতীয় শ্রেণীর দুশমন হলো মুশরিক, যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহর সঙ্গে শিরক করে। এই মুশরিকরা হলো ঈমানদারদের তৃতীয় দুশমন। আজ দুনিয়ার মধ্যে দেখেন, ফিলিস্তিনের দিকে যদি আমরা তাকাই, সেখানে গাজাতে ফিলিস্তিনে মুসলমানদেরকে কারা মারতেছে? কারা মারতেছে? ইহুদিরা মারতেছে, ঠিক কি না কোন? এই ইহুদিদের মধ্যে কোনো মানবতা নেই, তাদের মধ্যে কোনো ভদ্রতা নেই, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। তারা জন্তু জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর। তো আল্লাহ বলতেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা। এক নম্বরে ইহুদি গোষ্ঠী হলো ঈমানদারদের সবচেয়ে বড় দুশমন। দুই নম্বরে দুশমন কারা? ওয়াল্লাযিনা আশরাকু। দুই নম্বরে মুশরিক, শত্রু হলো ঈমানদারের মুশরিকরা। মুশরিক কারা? যারা আল্লাহর সঙ্গে শিরক করে। এই পৃথিবীতে একটা মুশরিকি রাষ্ট্র আছে, সেটার নাম হলো ভারত। সেটার নাম কি? ভারত হলো মুশরিক রাষ্ট্র। এই মুশরিকরা ঈমানদারদের জন্য সবচেয়ে বড় দুশমন। কোন মুশরিক কোনদিন মুসলমানের বন্ধু হয়নি, বর্তমানেও হবে না, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কোন মুশরিক মুসলমানের বন্ধু হতে পারে না, এটা পরিষ্কার থাকবে। ইহুদি মুসলমানের বন্ধু হতে পারে না। শত্রু চিনবেন, শত্রু চিনে সতর্কতার সাথে চলবেন। শয়তানকে আপনি কোনো চোখে দেখেন নাই, দেখছেন কিনা কোন? শয়তান আপনারা দেখছেন? শয়তান দেখেন নাই। শয়তান বেসিক্যালি এই ইহুদি এবং মুশরিকদের চাইতে অনেক ভালো। ইহুদি এবং মুশরিকদের চাইতে ইবলিস শয়তান অনেক ভালো। ইবলিস শয়তান যে ভালো, কিয়ামতের ময়দানে সর্বশেষ ইবলিস শয়তান বিচার ফায়সালার পরে একটা ভাষণ দিবে কিয়ামতের ময়দানে। ওই ভাষণটা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শয়তান কি ভাষণ দিবে ওটা পড়ে দেখেন। শয়তান কোনোদিন আপনাকে জোর করে খারাপ কাজ করায় না। শয়তানকে জোর করে খারাপ কাজ করায়। এই ভারত কি জোর করে এই রাষ্ট্রগুলি দখল করে না আরামসে দখল করে? কিসের আরামসে দখল করে? সেনা অভিযান চালায়, প্রথম চালায় সাংস্কৃতিক আগ্রাসন এই স্যাটেলাইটের মাধ্যমে, তারপরে চালায় অর্থনৈতিক আগ্রাসন, এরপরে সামরিক আগ্রাসন দিয়ে তারা দেশগুলি দখল করছে, ঠিক কিনা কোন? তো শয়তান কিন্তু কাউকে জোরে এই অপকর্ম করায় না। আল্লাহ তাআলা শয়তান প্রসঙ্গে বলেন ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা চূড়ান্ত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা শয়তানকে ঘেরাও করে ধরবে কিয়ামতের ময়দানে।
কারে ধরবে? শয়তানকে ধরবে। ধইরা বলবে ও লিডার, ও শয়তান, তোর কথা শুই না আজকে এই জাহান্নামে যাইতেছি, আর তোর কথা যারা শুনে নাই ওই যে সব ধরে ধরে জান্নাতে চলে গেছে, ঘটনা কি কও? পুরো আজকে খাইছি। শয়তান বলবে শোন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, এই শোন, আমার সাথে মারামারি পারামারি ধরাধরি কিয়ামতের ময়দানে কোনো লাভ নেই। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয়ই আল্লাহ যা ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদাই সঠিক। সুবহানাল্লাহ কইলেন না? কার ওয়াদা সঠিক? আল্লাহ যা ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন যদি তার কথা শুনে জান্নাত দিয়ে দিবে, সে জান্নাত দিয়ে দিছে। আর তার কথা যারা শুনবে না, আমার কথা যারা শুনবে তাদেরকে জাহান্নাম দিছে। তো আল্লাহ তো ওয়াদা ঠিক রাখছে। ওয়াআতুকুম ফাখতালাফতুকুম, আর তোমাদের সাথে আমি যে ওয়াদা করছিলাম আজকে সেই ওয়াদা ভঙ্গ করলাম, আজকে সেই ওয়াদা ভঙ্গ করলাম। আর কি হইছে? মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার তোমাদের উপরে আমার কোন শক্তি প্রয়োগ করি নাই, জোর করে কাউকে আমি অন্যায় কাজে নেই নাই, জোর করে নাট্যশালায় মদ্যশালায় তোদেরকে আমি নেই নাই। আমি কি করছি? এই জন্য তোদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, ক্ষমতা ছিল না। আমি শুধু একটা কাজ করছি। কি কাজ করছি? দাআউতুকুম, তোমাদেরকে খারাপ কাজের দাওয়াত দিছি, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার খারাপ কাজে সাড়া দিছো, আমি জোর করে তোমাদের কাছে। আচ্ছা আপনারা বলেন তো, যারা কোটি কোটি টাকা দিয়ে ক্লাবের মেম্বার হইছে, ওখানে গিয়ে মদ খায়, ব্যভিচার করে, জুলুম করে, এগুলি কি কেউ জোর করে নিছে না তারা নিজের ইচ্ছায় গেছে? কোটি কোটি টাকা দিয়ে কি ক্লাবের মেম্বার তারা হইছে না শয়তান তা করে জোর করে করাইছে? হ্যাঁ, আপোষে তেল ফেলায় শয়তান শুধু দাওয়াত দিছে। অমুক জায়গায় গান বাদ্য হয়, অমুক জায়গায় নাটক হয়, অমুক জায়গায় সিনেমা হয়, হ্যাঁ, অমুক জায়গায় আজকে ডিজে ডান্স হবে, শয়তান শুধু দাওয়াত দিছে। ফাস্তাজাবতুম লি, তুমি টাকা পয়সা খরচ করে তোমার কষ্টার্জিত টাকা মসজিদ মাদ্রাসায় ভালো কাজে না দিয়া ওই ডিজে ডান্সের পার্টিতে দিয়া তুমি ওখানে চলে গেছো। তা আমি দাওয়াত দিছি, তুমি গ্রহণ করছো, আমার সমস্যা। শোনো, আজকে এখানে কেসাল করে গন্ডগোল করে কোনো লাভ নাই, কোনো লাভ। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিছো। তারপরে কি হইছে? মা কানা মুসরিকুম ওয়া মা আনতা বিমুসরিখিয়া, আজকে তোমাদের আমি কোনো উপকার করতে পারবো না, আমারও উপকার তোমরা করতে, আল্লাহর এই গজব থেকে তোমাদেরকে আমি আজ উদ্ধার করতে, আর তোমরাও আমাকে আল্লাহর গজব থেকে উদ্ধার করতে পারবে। আর তোরা যে আমাকে আল্লাহর সমকক্ষ মনে করেছো, আল্লাহর সঙ্গে শিরক করেছো, আমি আগেই এটা অস্বীকার করছি, আমি ওই কাজের যোগ্য না। আল্লাহর সঙ্গে শিরক কিভাবে হইলো? এই দিকে হইলো আল্লাহর বিধান, এই দিকে হইলো শয়তানের বিধান। বিধান কয়টা? একটা আল্লাহর বিধান, একটা আল্লাহর বিধান যে বাদ দিল, শয়তানের বিধান সে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক গ্রহণ করেছে। ঠিক কিনা কোন? আর যে শয়তানের বিধানকে অস্বীকার করেছে সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর বিধানকে সে গ্রহণ করেছে। ঠিক কিনা কোন? তাহলে শয়তানের বিধান বর্জন, আল্লাহর বিধান অর্জন, আল্লাহর বিধান অর্জন, শয়তানের বিধান বর্জন। তো শয়তান বলতেছে তোরা আমারে আল্লাহর সাথে শিরিক করাইছো, আমি কিন্তু ওই কাজের যোগ্য। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, তোরা যে আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়েছিস, আল্লাহর সাথে শিরকি করেছিস, আমি তো এটা আগেই অস্বীকার করছি, আমি এই কাজের যোগ্য না। তো শয়তানও কাউকে জোরে অন্যায় কাজে নেয় না, নাই কিনা? আপনাকে দাওয়াত দেয়, আপনি খারাপ কাজে যান, কিন্তু ইহুদি এবং মুশরিকরা মানুষের উপরে জোর করে তাদের অধিকার ছিনিয়ে নিয়ে সেখানে তারা তাদের রাজত্ব কায়েম। ঠিক কিনা কর? ফিলিস্তিন হাজার বছর ধরে মুসলমানের আবাদ ভূমি, হাজার হাজার বছর ধরে নবীদের বিচরণ ভূমি, সেই ফিলিস্তিন তারা জোরে দখল করছে কিনা? ভারত আশেপাশে সবগুলি এরকম রাষ্ট্র যার উপরে দুর্বল পায় তারাই গিয়ে দখল করে কিনা? এগুলি শয়তানের চাইতেও খারাপ, আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। এখন শয়তান কখন আপনার উপরে সাওয়ার হয় এটা আপনি কিভাবে বুঝবেন? শয়তান আপনার উপরে সাওয়ার হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন শয়তান সাওয়ার হওয়ার আলামত হলো ওমাইয়াসু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া কারীন। শয়তান তোমার উপরে সাওয়ার হবে তখন
আন যিকরির রহমান, তুমি যদি আল্লাহর জিকির বলে দাও, রহমানের জিকির বলে দাও। কার জিকির? আল্লাহর জিকির, রহমানের জিকির যদি তুমি বলে দাও, নুকাইয়িদ লাহু শাইতান, আল্লাহ তাআলা শয়তানকে তোমার উপরে বিজয়ী করে দিবে, শয়তানকে তোমার অন্তরঙ্গ বানিয়ে দিবে। ফাহুয়া কারিন, তখন শয়তান তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। তাহলে এই জন্য সার্বক্ষণিক কার জিকির করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। যখনই আপনি আল্লাহর হুকুম মানবেন না, নুকাইয়িদ লাহু শাইতান, শয়তানকে আপনার পিছে লাগিয়ে দাও। এই জন্য শয়তান থেকে বাঁচার একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। কিসের জিকির? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দারা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে, তখনই শয়তান এসে তার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে। এই জন্য সার্বক্ষণিক আল্লাহর জিকিরে রত থাকা। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই শয়তান যখন আপনার উপর বিজয়ী হয়ে যাবে, শয়তান আপনাকে কি কাজটা করবে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, শয়তান আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে সে আল্লাহর পথ থেকে আপনাকে দূরে সরায় দিবে, আল্লাহর পথ থেকে দূরে সরায় দিবে। আর কি করবে? ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর আপনার মনে মনে ধারণা কল্পনা করে দিবে, জাগ্রত হবে, আমি সঠিক পথে আছি, আমি সঠিক পথে আছি। আল্লাহ বলতেছে সে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে, আর সে মনে মনে বলতেছে ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমি সঠিক পথে আছি। আচ্ছা, যারা চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, দেশের টাকা বিদেশে পাচার করে, তারপরে মানুষের উপরে জুলুম করে, বিনা কারণে মানুষের ফাঁসিতে ঝুলায়, আপনি তারে গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনি যে কাজটা করছেন সঠিক করছেন না বেঠিক করছেন? তো এই কাজটা আমি ঠিকই করছি, এই কাজটা আমি ঠিক করছি, এটা আমি বেঠিক করি না। যেমন ফেরাউন বেঠিক তো স্বীকার করেই নাই, বরং উল্টা বলে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের সবচেয়ে বড় রব। কথা কি বুঝাইতে পারছি? এই জুলুমবাজরা কখনো তাদের অন্যায় স্বীকার করে, এরা সব সময় বলে আমি সঠিক পথে আছি। আজকের বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন, কোন ব্যাংকে টাকা নেই, এটা সত্য না মিথ্যা? ব্যাংকের টাকা কে নিছে? ইবলিস শয়তানে নিয়ে গেছে, কথা কয় না? জিনেরা নিয়ে গেছে, এদেশের পরীরা নিয়ে গেছে, ফেরেশতারা নিয়ে গেছে, আল্লাহর বান্দার অভাব পড়ছে এই জন্য আল্লাহ নিয়ে গেছে। এগুলি সব কারা নিছে? কথা কয় না? তাহলে আপনারা কেউ নাম না জানলে আমার নাম যে খতিব সাহেব আপনি সব টাকা নিয়ে গেছেন, এটা কোন? হ্যাঁ, আরে না, ব্যক্তির দাম দরকার নেই। নিঃসন্দেহে এক শ্রেণীর মানুষ এই ব্যাংকগুলি খালি করছে, ঠিক কিনা? কারা করছে? ইবলিস শয়তান মার্কা শয়তানের দালাল যারা, তারাই এই ব্যাংকের টাকাগুলি খালি করছে। এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই কাজটা ঠিক করছেন কিনা, কেটা কইছে আমি নেই নাই। নামাজ পড়ে না, একজন কি নামাজ পড়ছ না কি জন্য রে? কয় নামাজ না হলে কি ঈমান আমার ঠিক আছে, নামাজ না পড়লো ঈমান কোন? যে নামাজ পড়ে না তার তো ঈমানই নেই, আবার ঈমান ঠিক আর বেঠিকের প্রশ্ন আসে কি জন্য? নামাজ পড়ে না, ঈমান ঠিক আছে। তাহলে আল্লাহর কোরআন বলছে ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এরা অপকর্ম করে, শয়তানের দালালি করে, শয়তানের জিকির করে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা, তখন তারা বলে ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমরাই সঠিক পথে আছি, আমি সঠিক পথে আছি। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন তারপরে? হাত্তা ইযা জানা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইন ফাবিসাল করিন। আল্লাহ পাক বলতেছেন, শুনে রাখো, অবশেষে তোমাদের প্রত্যেককে আমার সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা কোন? আল্লাহর সামনে তো না দাঁড়ায় চিকুন চাকুন পথে চলে যেতে পারবো না, কথা কয় না? বাঁচতে পারবো? আল্লাহ কি বলছে? ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, তোমাদের একজনকে অনুপস্থিত রাখা হবে না এবং একজনকে ছেড়ে দেওয়া হবে না। এই পৃথিবীতে কেউ যদি বলে যে আমি ওষুধ করে খাবো, ভালো ডাক্তার দেখাবো, মরবো না, তো সে তো না মরে পারবো। হ্যাঁ, যেই ডাক্তাররা আপনাদেরকে প্রেসক্রিপশন দেয় যে আপনি এটা খাইলে সুস্থ থাকবেন, একেবারে জুয়ান থাকবেন, বুড়া হইবেন না, এরা তো মরেনি। মরছে কিনা? তাহলে বোঝা গেল মরণ কাউকে ছাড় দিবে না, কবর কাউকে ছাড় দিবে না, হাসরের ময়দানে না ওঠে পারবে না, হিসাব না দিয়ে পারবে না। আল্লাহ বলে হাত্তা যা
হাত্তা ইজা জানা, যখন আমার সামনে এসে উপস্থিত হবে তখন কি বলবে? শয়তানকে বলবে ক্বালা ইয়া লাইতা, দুর্ভাগ্য আমার, কপাল আমার পড়ে গেছে। শয়তানকে বলবে ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইন। ও শয়তান, তুই যে আইসা আমাকে এরকম ধোঁকা দিয়া বোকা বানাইছো, এরকম অন্যায় অনাচার করাইছো, তোর মধ্যে আর আমার মধ্যে যদি পূর্ব এবং পশ্চিম পশ্চিম প্রান্তরে এই দিগন্তের দূরত্ব থাকতো, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, তোর সাথে আর আমার সাথে বন্ধুত্ব না হয়ে যদি এই দূরত্ব থাকতো তাহলে কতইটা ভালো হতো। এরপর আল্লাহ কি বলেন? ফাবিসাল কারিন, শয়তানকে যারা বন্ধু বানিয়েছে এর চাইতে নিকৃষ্ট বন্ধু আর পৃথিবীতে কোনটা হতে। তাহলে শয়তান মুসলমানদের বন্ধু না, কোন শয়তান মুসলমানের, ইহুদিরা মুসলমানের, মুশরিকরা মুসলমানের। এই তিন শয়তান থেকে সতর্ক এবং সাবধান থাকতে শয়তান চিনতে হবে। মনে রাখবেন, এরা কখনো কোন মুসলমানদের উপকার করবে না। যদিও আপনি দেখেন সাময়িক উপকার করতেছে, শয়তান যদি মসজিদে ঢুকে নামাজও পড়ে তাহলে বুঝতে হবে শয়তানের এই নামাজের মধ্যে শয়তানি আছে। আছে কিনা? এই নামাজের মধ্যে তো শয়তানি আছে। এই ঘটনা আপনাদেরকে বলছিলাম, আমি রায়েরবাগ যখন মসজিদের ক্ষতি, এক মুসল্লি সে জীবনভর কমিউনিস্ট পার্টি করে আর দেয়ার ইজ নো গড এই ইংরেজিতে কয়, বাট ইট ইজ এ নেচার, এটা বলে নামাজ পড়ে। তারপরে আগে দাড়ি দুড়ি ছিল, দাড়ি দুড়ি কামায় ফেলাইছে, এগুলি রেখে কোনো লাভ নেই, দাড়ি কামায় ফেলাইছে। দাড়ি না রাখা একটা অপরাধ, কিন্তু রেখে যদি কেউ দাড়ি কেটে ফেলে, শেষে ফেলে, তাহলে সে কুফরি করছে। তাহলে কি করছে? কুফরি করছে। হঠাৎ দেখি ইমাম সাহেবের আগে, মুয়াজ্জিন সাহেবের আগে সে মসজিদের গেটে এসে দাঁড়ায়। ঘটনাটা কি? সে নামাজ পড়ে না, দাড়ি রাখলো, কাইটা ফেললো। এরপরে মসজিদের মুয়াজ্জিন সাহেবের আইসা ফজরের সময় আজানের সময় উঠেন, মুয়াজ্জিন সাহেব ওঠেন, আজান দিবেন না। ইমাম সাহেবের আগে সে মসজিদে ঢুকে যায়। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই ঘটনাটা কি, কোনো ঝামেলা আছে কি? কই কিসের ঝামেলা? আবার আপনি তো সেই দিনে বললেন দেয়ার ইজ নো গড, এখন দেখি মুয়াজ্জিনের আইসা আপনি আজানের জন্য ফজরের সময় উঠেন, ঘটনাটা কি? কই ভাই, আমার স্ত্রী 3 বার সিজার হইছে, বাচ্চা 3টা মারা গেছে, এটা হলো চতুর্থ সিজার। ডাক্তার বলছে এইবার যদি বাচ্চা সিজারে না বাঁচে তাহলে আমার আর কোনো বাচ্চা কাচ্চা। আমি বললাম এই জন্য নামাজ পড়তেছেন তো? আমি বললাম ও এটা তো সলাতে ডেলিভারি, এটা হলো সলাতে ডেলিভারি নামাজ। আমরা যে পড়ি এটা হলো আল্লাহর জন্য নামাজ। কার জন্য? এটা হলো ডেলিভারি নামাজ। ভাই ডেলিভারি হইলো, এরপর আর এই মুসলমান মসজিদে দেখি না। একদিন জিজ্ঞাসা করতে, কি খবর ভাই, ডেলিভারি ক্লিয়ার তো? আলহামদুলিল্লাহ, বাচ্চা ভালোই আছে, দোয়া করি। তো মসজিদে যান না? একটু যায় ঝামেলায় আছে, একটু যায় ঝামেলায় আছে, এই যায় ঝামেলা। হঠাৎ এই বাচ্চা 2 বছর পরে আবার পানিতে পড়ে গেছে, হাঁটতে গেছে, পানিতে বসে। চিন্তা করলো খাইছে, যদি পানিতে পড়ে মারা যায় তাহলে তো আবার শুরু করবে। এইবার আবার দেখি, কি খবর ভাই, বাচ্চাটা তো পানিতে পড়ে গেছিল, ওই দিন উড়াইছি, পানি টানি খাইছে, ডাক্তারের কাছে নিছি, খুব একটা দুশ্চিন্তা লাগতেছে। আবার নামাজ, কয়েকদিন পরে আবার নামাজ শেষ, এখন আল্লাহর রহমতে নামাজ নেই। তো মনে রাখবেন, শয়তান যদি মসজিদেও যায় সে শয়তানি উদ্দেশ্যে যায়। কেউ যদি ডেলিভারি সালাতের জন্য মসজিদে যায়, এই নামাজ তার জাহান্নাম ঠেকায় রাখতে পারবে, ঠিক কিনা কোন? যারা মসজিদে জুতা চুরি করে, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ, পৃথিবীর কোন দেশে মসজিদে জুতা চুরি নেই, কোন অমুসলিম দেশে এই কাজটা নাই, যেটা বাংলাদেশে আছে। এই মসজিদে যারা নামাজ পড়তে এসে জুতা চুরি করে, এরা কি নামাজ পড়ে না? পড়ে কিনা? সে কি নামাজ পড়তে আসছে না জুতা চুরি করতে আসছে? তাহলে বোঝা গেল সে যে মসজিদে ঢুকছে নামাজের জন্য, এই নামাজের মধ্যে শয়তানি আছে। আছে কিনা কহ? শয়তান যদি আপনাকে দান করে তাহলে এই দানের মধ্যে শয়তানি আছে। শয়তান যদি যাকাতের কাপড় চোপড় দেয় তাহলে মনে করেন এর মধ্যে শয়তানি আছে, আগামীতে নির্বাচন করবে। শয়তানিটা হলো আগামীতে নির্বাচন করবে, এরকম আছে না? তো আল্লাহ বলতেছেন ফাবিসাল কারিন, শয়তান যদি তোমার অন্তরঙ্গ বন্ধু হয় এর চাইতে নিকৃষ্ট বন্ধু আর কেউ হতে। তাহলে আসেন, আমাদের বন্ধু কি শয়তান হবে না আমাদের বন্ধু আল্লাহ হবে? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যারা ঈমানদার তাদের বন্ধু হলো আল্লাহ। তাদের বন্ধুকে, তাদের অভিভাবক। আর যারা শয়তান, তাগুত, শয়তান,
এদের বন্ধু হলো তাগুত। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি যে আমরা পড়ি তার পরের আয়াতটি দেখেন, আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা হলেন ঈমানদারদের বন্ধু, যারা অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে এসেছে, কোন ইসলামিক কার্যকলাপ থেকে ইসলামের দিকে বেরিয়ে এসেছে। আল্লাহ বলেন আমি হলাম তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুতি ওয়া ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা ইসলাম থেকে, ইসলামিক কালচার, ইসলামিক বিধান বাদ দিয়ে যারা কুফরি করে, এদের বন্ধু, এদের অভিভাবক হলো তাগুত। আর যারা তাগুত হবে, কুফরি শক্তির সঙ্গে থাকবে, আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়া জাহান্নামকে পূর্ণ করবে, প্রত্যেককে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে। আসেন, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ জিজ্ঞাসা করবে আমার জন্য কি নিয়ে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো, কি নেক আমল করে নিয়ে আসছো। এটা যারা নেক আমল করতে পারে নাই, আল্লাহ তাআলা বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাও, তারা ঈমান এবং আমলে সালিহাত বেশি বেশি করো। আল্লাহর সামনে নেক আমল যখন তুমি নিয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হবে। আল্লাহর সামনে আমল যদি না নিয়ে যান, তাহলে আল্লাহ তাআলা বেজার হবে কিনা? তাহলে আল্লাহরে কি খুশি করতে চান না বেজার করতে চান? তা খুশি করতে হলে আজ থেকে ভালো আমল শুরু করতে রাজি আছেন কিনা কোন? হাসরের ময়দানে মানুষ উঠবে, দুই শ্রেণীর চেহারা সেদিন হাসরের ময়দানে হবে। আল্লাহু আকবার। আমারও হবে, আপনাদেরও হবে। কেউ আল্লাহর ওই বিধান থেকে দূরে থাকতে পারবেন না। আগামীকালের সূর্য উদয়ের মধ্যে সন্দেহ আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা কয়? ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া ওজুহু ইয়াওমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। সেই দিন এক শ্রেণীর চেহারা মানুষ উঠবে, তাদের চেহারা উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। হাজার হাজার মাইল দূরত্ব থেকে তাদের চেহারার এই নুরানি চেহারার উজ্জ্বলতা দেখা যাবে। তারা আল্লাহ পাকের দিকে তাকায়, খুশিতে আল্লাহর দিকে তাকায়। আরেক শ্রেণীর চেহারা হবে ভীত সন্ত্রস্ত মলিন, তারা দুশ্চিন্তায় উঠবে। তাহলে যারা ঈমান এবং নেক আমলে সালেহ করেছে, তারা সেই দিন খুশিতে উঠবে। আর যারা ঈমান আর আমলে সালেহ করে নাই, তারা সেদিন মলিন চেহারায় উঠবে। আমরা তো কেউ মলিন চেহারায় উঠতে চাই না। এরপরে আল্লাহ বলেন হালাতা কাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। সেই দিন ক্লান্ত শ্রান্ত অবসন্ন চিন্তিত চেহারায় কিছু মানুষ উঠবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে। তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে, টকবক করবে, সেই পানি তারা খাবে, তারা যন্ত্রণা ভোগ করবে। আর আরেক শ্রেণীর মানুষ উঠবে, তারা কি আনন্দে উল্লাসে সজীবতায় তারা থাকবে। কি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, তারা জান্নাতের উঁচু মাকানে থাকবে, আর জান্নাতের ফলগুলি ঝুলন্ত অবস্থায় তার মুখের কাছে থাকবে। তার কল্পনায় যেটা জাগ্রত হবে, অটোমেটিক তার মুখে সেটা প্রবেশ করবে। তাহলে কোনটাতে থাকতেছে না? আরামে না বেরামে? আরামে থাকতেছে। আরামে যদি থাকতে চাই, তাহলে আল্লাহকে আজ থেকে বন্ধু বানাইতে হবে, শয়তানের সঙ্গে দুশমনি করতে হবে। আর মানুষের মধ্যে ইহুদি এবং মুশরিক, এদের সঙ্গে কোনো বন্ধুত্ব মুসলমানের চলতে পারে না। দুনিয়াতে মানুষ সুফি, এই দুই শ্রেণী থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। তারা যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে বুঝতে হবে এই মুশরিকরা আপনার কোনো ক্ষতি সাধন করার জন্য আসছে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।